বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাতে যাচ্ছি ভাপা সুইস রোল। তো সুইস রোলটা কিভাবে বানাতে হয়, প্রথমে আমি ভেতরের পুরটা বানিয়ে নিয়েছি। এখানে ফ্রোজেন যে নারিকেলের গুঁড়ো থাকে সেটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়ে দিলাম, আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা এখানে কিনতে পাওয়া যায় খেজুরের গুড়টা। এটা মিষ্টি যে যার মতো দেয়, তবে এটাতে অবশ্যই মিষ্টি দিলে একটু বেশি ভালো লাগে খেতে, সেজন্য মিষ্টিটা দিলে অনেক মজা লাগে। তো মিষ্টি আপনারা পরিমাপ মতো যে যার মতো দিয়ে নেবেন। আমি এখানে একটু বেশি করে মিষ্টি দিয়েছি, আর নারিকেলের এগুলো ফ্রোজেন যেহেতু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন এই যে দেখেন আমার হয়ে গেছে, এখানে একটু এলাচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এটা একটু স্কিপ হয়ে গেছে, বাট এটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। এখন নাড়াচাড়া করে নিয়েছি, এটা এক সাইডে রেখে দিব। এটা হয়ে গেছে। এখন আমি পানি গরম করে নিয়েছি, আর এখানে পরিমাপ মতো পানি দিয়েছি, 2 কাপ 2.5 কাপ পানি দিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি। এখন বলক উঠে গেলে তারপরে এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। এটা কেনা চালের গুঁড়া, বাজারে কিনতে পাওয়া যায়। এখানে একদম পুরোটাই আমি এখানে ঢেলে দিব না, হালকা কি বলে অর্ধেক পর্যন্ত পুরোটাই ঢেলে দিব। এটা কাপ হিসেবে করলে 3 কাপের উপরে হবে। আমি এখানে পরিমাপটা বলতে পারছি না, কারণ হচ্ছে আমি পুরো প্যাকেট জুড়ে মানে দিয়ে দিচ্ছি এখানে, কারণ আমার একটা অনুষ্ঠানের জন্য এই পিঠাটা বানাতে হচ্ছে, অনেক বেশি বানানো লাগতেছে সেজন্যে। তো এখানে এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, এখানে এখন আমি রেখে দিব, একটু রেস্টে রাখবো। তারপরে আমি ডোটা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 3-4টা ডো হয়েছে। তো এখানে রুটি বেলে নিয়েছি। রুটি তো সবাই বেলতে পারে, তবে একটা পুরো মানে একটু মোটা আকারের রুটিটা বেলতে হবে। আর এখানে নারকেলের পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে আমি রোলের মতো করে করে নিব। তো একটু মেসি হয়ে যায়, আসলে পিঠা বানাতে গেলে একটু মেসি তো হবেই। আর এই যে দেখতে পাচ্ছেন, তবে এটা বানানো খুবই সোজা। এখন এই যে আমি এখন রোল করে নিচ্ছি, রোল করে তারপরে স্টিম করে নিব, আবার স্টিম করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি স্টিম করে বসিয়ে দিয়েছি, এখানে স্টিম হবে। আমি 2টা লেয়ারের স্টিম করছি, আমি অনেকগুলো বানাচ্ছি যেহেতু, তো আমার স্টিমারটা আবার 2টা ইয়েতে আছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি, স্টিম হয়ে গেছে। এখন আমি কেটে নিব চাকু দিয়ে, এরকমভাবে কেটে নিয়েছি। খুবই সোজা, খুবই মজার পিঠা, বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারা। তো আমার কাছে খুবই সহজ লেগেছে পিঠা বানানো, আপনাদের কাছেও হয়তো সহজ লাগবে। আমি যেভাবে বানিয়েছি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আল্লাহ।